এটা তো খুবই স্পেশাল। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আমার অনেক দিনের স্বপ্ন ছিল রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে তো রবিবার, আর আজকে আমাদের জীবনে একটা ভীষণ স্পেশাল দিনও তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো জানো তো, ভেবেছিলাম আরও একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু ওই ছুটির দিন তো এদিক ওদিক করতে করতে না উঠতে উঠতে প্রায় 7:45 বেজে গেছে। আর এরই মধ্যে না আজকে জানো তো ভীষণ সুন্দর রোদ উঠেছিল। দেখো ঘরে কত সুন্দর রোদ ঢুকেছে। তো মনে হচ্ছিল কতক্ষণে ঘরের সমস্ত কাজগুলো সেরে জানলাগুলোকে একটুখানি খুলবো, ঘরটাতে বেশ রোদ ঝলমলে একটা ঘর হয়ে যাবে। আর সকালবেলা দেখবে ঘরে যদি এরকম মানে দিনের প্রথম আলোটাকে এরকম ঢোকানো যায় না, ঘরের মধ্যেও কিন্তু বেশ একটা পজিটিভ ভাইবস থাকে। তো এত তো রোদ উঠে যাবে আমি তো বুঝতে পারিনি। তো যথারীতি সকালবেলা আর কি সোয়েটার পরেই কাজ করছিলাম, তবে জানো তো মাঝখানে সোয়েটারটা খুলে ফেলতে হয়েছে। এক তো গরম, মানে কাজ করতে করতে গরম লেগে গেছিলো, দ্বিতীয়ত মনের মধ্যে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন ঘরের সব কাজ সেরে তারপরে আর কি গাড়িটা আনতে যাব। মানে একটা অন্য রকম পুরো ফিলিংস হচ্ছিল। তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমার সেরকম কোনো আনন্দ হচ্ছে না, কিন্তু বিশ্বাস করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যা একটু আনন্দ হচ্ছিল, মানে গতকাল রাতেও আমার সেরকম কিছু মনে হচ্ছিল না যতটা আজকে সকালবেলা থেকে ভীষণ আনন্দ লাগছে। আর এই দেখো হুড়োতাড়া করে কাজ করতে গিয়ে দেখো কি হলো। মানে গতকাল যখন জানলাটা বন্ধ করেছিলাম না, এগুলোকে কি বলে, জানলার আকশি না কি যেন বলে, তো সেই জিনিসটা ওইভাবে না উঁচু হয়েছিল। আর দেখো যেই মুছতে গেছি হাতের কাজটা এইভাবে আর কি ছড়ে গেল। এত জ্বলছিল না, দেখবে শীতকালে যদি মানে একটুখানিও লাগে তার ব্যথা যেন 10 গুণ মতো হয়ে যায়। তো এদিকে কাজ করছিলাম আর হাতের মধ্যে এক একবার এমন জ্বলে উঠছিল, কিন্তু এমন জায়গায় কেটে গেল, ওখানে যদি এখন বোরোলিন দেই না, সেই শাঁকা পলার সাথে ঘষা খেয়ে খেয়ে উঠেই যাবে। তো ভাবলাম একটুখানি শুয়ে শুয়েই কাজগুলো সমস্ত সেরে নিই। তার মধ্যে আজকে আবার রবিবার, অনেক কাছাকাছি এমনিই জমে আছে, আর বেড কভারটাকেও তুলে দিলাম। ভাবলাম একটা সুন্দর দিন, একটা পরিষ্কার দেখে বেড কভার পাতি, তাহলে বেশ মনটাও একটুখানি খুশি খুশি লাগে। দেখবে ঘরের মধ্যে যখন এরকম কাঁচা একটা বেড কভার পাতা হয় না, ঘরটা যেন একটুখানি বেশিই সুন্দর লাগে। সেই চাদরটা যতই পুরনো হোক না কেন, তাও একটা পরিষ্কার চাদরের একটা টান টান ভাব থাকে না, সেইটা না আমার বেশ দারুণ লাগে। তো ওইদিকে কাচতে বসিয়ে দিয়ে এবার ওইটুকু টাইম যে কাঁচা হবে তার মধ্যে বাদবাকি সমস্ত কাজগুলো এবার এক এক করে সেরে নেব। আর তোমাদের কাছে আজকে বলতে পারো একটা রিকোয়েস্টই করছি, যারা যারা আজকের ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিও, কারণ আমার জীবনের আজকে একটা ভীষণ স্পেশাল দিন। অনেক দিনের দেখার স্বপ্নটা পূরণ হচ্ছে। তো চাইবো তোমরা আজকে যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটা করে লাইক করো। কমেন্ট যদি নাও করতে পারো কোনো অসুবিধা নেই, বাট লাইকটা প্লিজ একটা করে দিও। তো ওইদিকে গাছ টাছগুলো সমস্ত একটুখানি ধোয়াধুয়ি ছিল, সেগুলো করলাম। আর দেখলে বেসিনের কি অবস্থা, ওটা কিন্তু এমনি নোংরা না, ওই গাছপালা ধুচ্ছি। মানে আমাদের এদিকে তো আর কি মিলের প্রচণ্ড কালি হচ্ছে গাছগুলো, তো তাই যখন তখন যে গাছটাকেই মনে হচ্ছে একটুখানি ধুচ্ছি, যার জন্য বেসিনটারও পুরো ওই রকম অবস্থা হয়ে গেছে। তো বেসিনটাকেও একটুখানি ক্লিন করে নিতে হবে। তো কাজ তো পরপর রয়েছে অনেক, শুধু মনে হচ্ছে কতক্ষণে সব সারবো কতক্ষণে সব সারবো, কারণ স্নান টান পুজো সমস্ত সেরেই তারপর যাব, কারণ ওখানে গেলে অনেকটাই সময় লাগবে, কখন আসবো না আসবো ঠিক নেই। তো সেই জন্যই কৌশিক বললো তাহলে সমস্ত কাজ ছেড়ে নেই, যদি ঘন্টাখানেক দেরিও হয় তাহলেও অসুবিধা হবে না, তাহলে সমস্ত কাজ ছেড়ে যাও, নাহলে সেই তো বাড়ি এসে আবার তোমাকেই করতে হবে। তো দেখলাম ও বুদ্ধিটা খারাপ দিল না, কারণ ওইখান থেকে ঘুরে এসে না তখনই ঘরের কাজগুলো করতে বিন্দুমাত্র এনার্জি পাবো না। যতই কাজ করতে ভালোবাসি, গুছিয়ে রাখতে ভালোবাসি, মাঝে মধ্যে একঘেয়েমি তো আমারও লেগে যায়। আর দেখবে সকালবেলা কিন্তু একদম সবাই আমরা ফুল অন এনার্জিতে থাকি, তখন কিন্তু একসাথে অনেক কাজ করে ফেলা যায়। কিন্তু এই কাজ করতে করতে একবার যদি বসে পড়া হয়ে যায়, তখন কিন্তু পরের কাজগুলো করতে আর সেই এনার্জিটা থাকে না, যেটা একদম সকালবেলা উঠেই থাকে। তো একদম যার জন্য বলতে পারো ফুল স্পিডে কাজ শুরু করে দিয়েছি, আর শুধু ঘড়ি দেখছি কটা বাজলো কটা বাজলো। আর দেখো এতক্ষণে কিন্তু ঘরে আস্তে আস্তে রোদ আরও বাড়ছে। এরপরে যখন জানলাটা খুলবো না, তখন দেখবে কি পরিমাণ রোদ ঢুকে গেছে। মানে আজকে এত সুন্দর একটা স্পেশাল দিন, তার মধ্যে এত ঝলমলে রোদ উঠেছে, সব মিলিয়ে না মনের মধ্যে বেশ আনন্দ লাগছিলো। আর এই তো এদিকে ঘরও পুরো পরিপাটি করে গোছানো অনেকটাই হয়ে গেছে। আগে ভাবলাম জানলাগুলো খুলে দেই, তারপরে আবার বাদবাকি সমস্ত কাজগুলো করব।
তো তোমাদের সকলকে জানাই আরও একবার গুড মর্নিং। দেখছো তো কি সুন্দর আজকে রোদ ঢুকেছে ঘরে। তো আজকের দিনটা তো খুবই স্পেশাল, তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল কৌশিককে কিছু একটা গিফট দেবো, তবে পুরোপুরি আমি বিয়ার করতে পারিনি, খানিকটা কৌশিক সাপোর্ট দিয়েছে, তাহলেও জিনিসটা ঘরে আসছে। কৌশিকের স্বপ্ন হচ্ছে, এতেই আমি বিশাল খুশি। তো চলো, জাস্ট বিছানাটা তোলা হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে, এখনও ঘরটা ঝাঁট দেওয়া বাকি, প্লাস এই যে জামা কাপড়গুলো বার করেছি এগুলো ওয়ার্ডরোবে ঢোকাতে হবে, সমস্ত কাজ ছেড়ে রেখে যাবো, কারণ স্কুটিটা আসলে ওই নেই হই হই হবে, এইসব আর তখন করতে ইচ্ছা করবে না। তো চলো এগুলো সেরে নিই। আর এইদিকে তো তখন দেখলে বিছানার নিচে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সমস্তটাই তুলে নিয়েছি, কারণ দেখলে তো ওইদিকে এক মেশিন কাছাকাছি হয়েছে, তো সেগুলো আবার এর জায়গায় ঢুকবে, তো এইগুলোকে যদি ঠিকঠাক করে না গুছিয়ে রাখি না পরে আবার সমস্যা হবে। আর এদিকে তো আমি ঘরের কাজ করছিলাম, আর কৌশিক যে আজকে কতবার আপ ডাউন করেছে বাজার ঘাট, কারণ ওরও বিকেলের দিকে অনেক সময় বাজারে যাওয়ার থাকে, তো সেগুলো সব সকালের দিকে করে নিচ্ছে, তো যার জন্য সময়টাও অনেকটাই বেশি লাগছে ওরও। তো দুজনে মিলে একদম ছোটাছুটি করে সমস্ত কাজ এখানে করে নিচ্ছি। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো সুশীলা দিদিভাই লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আর শাইনিং হীরা থেকে দিদিভাই লিখেছো খুব সুন্দর একটা ভিডিও, উপভোগ করলাম দিদি, ভালো থাকবেন। তুমিও খুব ভালো থেকো দিদি। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, আর মুস্কান লিখেছে আমার তো গরমকাল ভালোই লাগে না, শীতকালে আমার গরমে আমি পাখা চালিয়ে শুই, আর তুমি বললে ঠান্ডা লাগে খুব ভালো হয়েছে ভিডিওটা, তোমার রান্নাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো আজকে তোমার গাছ পটিং আর রিপোর্টিংয়ের ভিডিওটা দেখে আমার খুব উপকার হলো গো, থ্যাংক ইউ। অবশ্যই দিদিভাই, যখনই কোনো সমস্যা হবে একটুখানি বলবে, যদি আমার জানা থাকে অবশ্যই শেয়ার করে দেবো। আসলে যখনই দেখবে গাছের ঠিকঠাক গ্রোথ আসছে না, ফুল হচ্ছে না, এবার গাছটা তুমি অনেক দিন হলো একই টবের মধ্যে রেখে দিয়েছো, তখন না একটুখানি ওইরকম মাটি খুঁড়ে একটুখানি গাছটাকে রিপোর্টিং করবে, তাহলে দেখবে ওই মাটির নিচে যে আর কি টবের নিচের দিকে যে এক্সট্রা গাছের শেকড়গুলো থাকে না, সেগুলো যদি কেটে দাও তাহলে গাছ আরও স্পেস পাবে, তখন আবার গাছটার বাড়বাড়ন্তগুলোও খুব ভালো হবে। তো ঘরের কাজ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, শুধু ঘরটা মোছা বাকি আছে। ভেবেছি ছাদে জামা কাপড় কটা দিয়ে আসি, দেন ঘরটাকেও মুছে নেবো, কারণ সমস্ত কাজ তাড়াতাড়ি করতে হবে। আর তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো, তো অবশ্যই জানিও স্কুটিটা কেমন দেখতে হয়েছে, আমি আগে থেকেই বলে দিলাম, কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর আজকে তো ভীষণ সুন্দর রোদ উঠেছে, যার জন্য দেখো কাজ করতে করতে তাড়াহুড়ো করে কাজ করছিলাম, এত গরম লেগে গেছে সোয়েটার খুলে ফেলেছি। যেই আমি ভোরবেলা আর কি শীতে ঠকঠক করে কাঁপছিলাম, সেই আমি সোয়েটার খুলে ফেলেছি। তো যাই হোক, চলো এখন 2 মিনিট একটুখানি বসি, তারপরে হচ্ছে মেশিনটা বন্ধ হোক, দিয়ে একেবারে ছাদে যাবো। দেখো কী রোদ ঢুকছে, মানে লাইটের আলো লাগবে না, এত রোদ ঢুকছে ঘরে। আর কি জানি আজকে না বাতাসে আমার কেমন যেন একটা পুজো পুজো গন্ধ লাগছে, মনে হচ্ছে না খুব ভালো কিছু একটা হতে চলেছে, আমার খুব পুজো পুজো গন্ধ লাগছে। মানে স্কুটি কিনতে যাবো সেই জন্য না, কেমন বেশ অন্যরকম ফিলিংস হচ্ছে। তো যাই হোক, যখন যেরকম ফিলিংস তখন সেটার সাথে একটু আনন্দ করে নেওয়া ভালো, কারণ বলে না কপাল তো খুব খারাপ, বেশিক্ষণ সব কিছু আমার খুব বেশিক্ষণ সয় না। তো যাই হোক, তো চলো দেখি মেশিনটা মনে হয় হয়ে গেছে, আগে গিয়ে সব মেলে আসি। তো যাচ্ছিলাম তো ওইদিকে, তো হঠাৎ করে কৌশিক বললো আগে ব্রেকফাস্টটা করে নেবে তারপরে ও আবার যাবে। তো আমাদের ব্রেকফাস্টটা তো বাইরে থেকে আনা হবে, তবে বাপি তো বাইরের খাবার অতটা খায় না, তো সেই জন্য বাপির জন্য এই যে এখানে একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই এখন আমি এই ডিজাইনের পাস্তাটাই ডেলি বেসিসে ইউজ করছি। এটা আটার তৈরি হওয়ায় না, ওই ময়দা খেলে যে ক্ষতিকারক ব্যাপারটা থাকে সেটা না এতে একদমই থাকে না। তোমরা অনেকেই পারচেস করেছো, অনেকেই বলছো খুব সুন্দর, তোমাদেরও খেতে লাগছে, জানো তো কমেন্টগুলো পেয়ে ভীষণ ভালো লাগছে। তো আজকেও এই পাস্তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আজকে একদম সিম্পলভাবে বানিয়েছিলাম, বাপিরও খেতে খুব ভালোই লেগেছে, কারণ এতে এক্সট্রা কিচ্ছু দেওয়া নেই, জাস্ট সবজি আর পাস্তা ছিল। আর এই যে আমাদের জন্য কৌশিক নিয়ে চলে এসছে হচ্ছে নানপুরি, আর তার সাথে ছিল ঘুগনি, এসব তো বাপি খাবেই না, তো সেই জন্য বাপির জন্য একটুখানি পাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম এই যে ওপরে, কারণ কাছাকাছিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তবে এইবার হচ্ছে মেলার পালা, প্রচুর জামা কাপড় ছিল, সারা ছাদ ভর্তি হয়ে যাবে। আর জানো তো সকালবেলা কৌশিককে বলেছিলাম যে ব্ল্যাঙ্কেটটাকে ওপরে দিয়ে আসতে, ও সেটাও দিয়ে এসছে, কারণ অনেক দিন হলো ব্ল্যাঙ্কেটটা একভাবে ঘরের মধ্যে রয়েছে, তো মাঝে মধ্যে একটু রোদে দিলে না একটু মানে জিনিসগুলো একটু বেশ ফোলা ফোলা থাকে। তো সেই জন্য ওকে সকালবেলা বলেইছিলাম যে তুমি আগে সবার আগে মানে কাজে বেরোনোর আগেই তুমি সবার আগে দিয়ে আসো, তো সেই মতো দিয়ে গেছে। আর ওই যে উইন্টারটা ওইটা কৌশিকের গতকালকে কেচে দিয়েছিলাম, তবে দেখলাম একটু একটু ভেজা ভেজা ছিল, তো সেই জন্য আবার মেলে দিয়েছে। আর দেখো আজকে পুরো একদম গরমকালের মতো রোদ উঠেছে, পুরো নীল আকাশ, আর তার নিচে আমার এই এত সুন্দর সুন্দর গাছগুলো। আমার জানো তো এখন করে তো ছাদে আসলে নিচে চট করে যেতেই ইচ্ছা করে না, কখন যে কতটা সময় পেরিয়ে যায় আমি নিজেও ভেবে কুল কিনারা পাই না।
তো আর গত ভিডিওতে জয়রিদি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে দিদি আমাকে গাছ নিয়ে কিছু টিপস দাও, আমার গাছগুলো বাড়ছে না আর ফুলও আসছে না। ফুল আসছে না তাহলে গাছগুলো হালকা করে পিঞ্চিং করে দাও, আর যদি দেখো যে টবের মধ্যে ফুল গাছগুলো অনেক দিন আগের বসানো তাহলে একটুখানি খুঁড়ে রিপোর্টিং করার চেষ্টা করো, তাহলেই দেখবে ফুল চলে আসবে। আর আমার গাছগুলোতে দেখো না এত ফুল হয়, কারণ কি বলো তো, যখনই একটা ফুল ধরো শুকোতে শুরু করে তখনই কিন্তু সেই ফুলটাকে আমি ছিঁড়ে ফেলে দিই। এতে না কি হয়, গাছের গ্রোথটা আরও অনেকটা বেশি ভালো হয়। এগুলো কোথাও লেখা নেই, বাট এগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, মার কাছ থেকে টুকটাক একটুখানি সাজেশন নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে আমার রায়সোনা আইডি থেকে দিদিভাই, আর বাংলাদেশি ব্লগার থেকে দিদিভাই কমেন্ট করেছে যে আমিও রাতে মোজা না পরে শুলে পা গরম হয় না। হ্যাঁ গো, আমারও যা অবস্থা, মানে ব্ল্যাঙ্কেটে গা হাত পা মানে গা গরম হয়ে যাচ্ছে, হাত গরম হয়ে যাচ্ছে, কী জানি পায়ের পাতাটা কোনোভাবেই গরম হতে চায় না। আর শ্রাবণী দিদিভাই লিখেছো দিদি তুমি রাত্রে ক্রিম মাখলে ওটা একটু ভালো করে দেখিও নেক্সট ভিডিওতে। অবশ্যই গো, তবে এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, তবে এর পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো। আর শম্পা দেবনাথ দিদিভাই লিখেছো বেগুনটা একটু চিকন করে কাটবে, দেখো ভালো হবে। আচ্ছা, চিকন করে কাটা না, আমি জানো তো দিদিভাই আগের দিন কাটতে গেছিলাম কিন্তু না ঠিকঠাক শেপে আনতে পারিনি, তো কেমন করে একটুখানি প্লিজ বলে দাও না। বুঝতে পেরেছি আগের দিনও কেউ একজন বলেছিলে যে একটু সরু করে কাটতে, কিন্তু আমার না সেই যতই কাটতে যাচ্ছি আমার না সেই চৌকো চৌকোই হয়ে যাচ্ছে। আর মানুষ মেলোডি থেকে দিদিভাই বনু লিখেছো আজ কিছুদিন পর আমাদের এখানে দারুণ রোদ উঠেছিল, সবার ছাদেই কাপড় ভরা ছিল। আমাদের এখানে তো দেখছো আজকে কত রোদ উঠেছে, এত ভালো লাগছিল। তো যাই হোক, ছাদের কাজ সেরে সমস্ত নিচে চলে এসেছি। এই দেখো কৌশিক সমস্ত বাজারও নিয়ে চলে এসছে, ওদিকে মাছ টাছও নিয়ে এসছে। তবে যেহেতু আজকে হাতে সময় কম না, আজকে ওদিকে রান্নাও করব, তার সাথে সাথে এদিকে বাজারপত্রও গোছাবো। তো দেখলাম বাজার ওখানে না অনেকটা গোছানো, তো সবার আগে ডালটা এখানে বসিয়ে দিই, তাহলে ডালটা করতে করতে আমার ওদিকে বাদ বাকি গোছানোগুলো সমস্ত হয়ে যাবে। তো আজকে এখানে একটুখানি ভেজ ডাল করব, তো সেই জন্য ওখানে ফোড়ন দিয়ে ফুলকপিটা ভাজতে দিয়েছি, দিয়ে সেই ফাঁকে দেখো তাড়াহুড়ো করে মাছ মাংস সব ধুয়ে নিয়েছি। তো এখানে তো চিকেন এনেছে, আর এনেছে হচ্ছে পাবদা মাছ, এখানে মাছের ডিম, মাছের মাথা, কাটা মাছ, ভোলা মাছ, আজকে অনেক রকমেরই মাছ নিয়ে এসেছিলো। তো সমস্ত মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার হচ্ছে নুন মাখানোর পালা, কারণ এগুলো সবই ফ্রিজে রাখবো, শুধু চিকেনটাই আজকে রান্না করব, অন্য আর কিছু করব না। তো সেগুলোকে একদম ভালো করে সমস্ত নুন টুন মাখিয়েছে আর কি ফ্রিজে ঢোকাবো। তো ওইদিকে তো দেখলাম নুন মাখাচ্ছিলাম, তো কী মনে হলো তাহলে চিকেনটাকেও ম্যারিনেট করে নেই। আজকে যে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না সেই সময়টাও ছিল না, ওই জন্য জাস্ট নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই তিনটে দিয়েই ম্যারিনেট করেছি। আর আজকের পাবদা মাছগুলো এত বড় বড় এনেছে না, দেখবি এত সুন্দর পাবদা মাছ হলে কিন্তু বেশ রান্না করতেও মজা লাগে। তো ওদিকে মাছের নুন মাখানো অবধিই হয়েছে, তারপর আবার রান্নার এদিকে চলে এসেছি। দেখো এখানে ফুলকপি ভাজা হয়ে গেলে এখানে টমেটো, মটরশুঁটি এই দিয়েছিলাম, গাজর দেওয়া যেত কিন্তু আমার কাছে কাটার সময় আর ছিল না, ওই জন্য আর গাজরটা দেইনি। আর এদিকে এই যে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি, দিয়ে এদিকে ডালটা ফুটতে দিয়ে এইবার হচ্ছে কন্টেনারগুলোকে সমস্ত বন্ধ করে ফ্রিজে দেবো। বুঝতেই পারছো, ওদিকে একটু একটু করে খুন্তি নাড়ছি আর এদিকে একটু একটু করে কাজ করছি, না হলে না ওই একবারে সমস্ত গুছিয়ে রেখে যে করবো না, আজকে অতটা সময় নেই। মানে হাতে আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, আর মনে হচ্ছিলো যেন আমি সারাদিন পুরো ছুটছি, যার জন্য রাত্রে গিয়ে আমার আর এনার্জি ছিল না। তো ভেবেছি ডালটা ওদিকে ফুটতে ফুটতে এদিকে বাজার গোছানোটা সমস্ত সেরে নেবো, যাতে এই দিকে আর আমাকে তাকাতে না হয়, কারণ ডালটা হয়ে গেলেই টুকটাক ভাজাভুজি আছে সেগুলো করতে হবে, আর তারপরে ওখানে চিকেনটা রান্না করতে হবে, তখন আবার এদিকে কিছু করাই যাবে না। আর টেবিলটা না এইভাবে জোড়া হয়ে থাকলে না দেখতেও কেমন যেন মেসি মেসি লাগে, তো সেই জন্য ভাবলাম আগে এইগুলোকে গুছিয়ে নেই রান্না করতে করতে, তারপর ওইদিকে বাকি রান্নার কাছে হাত দেওয়া যাবে। তো আর গত ভিডিওতে শ্রেয়া পাল দিদিভাই লিখেছো জানো আমি অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি, শরীর ভালো ছিল না, এখন আমি ভালো আছি, আমি মা হতে চলেছি, আমার জন্য একটু প্রে করো। বাবা, সবাই কত গুড নিউজ দিচ্ছ গো, অনেক অনেক কংগ্র্যাচুলেশনস, খুব ভালো থেকো তুমি। পায়েল দিদিভাই দেখো তোমার আরেকজন বন্ধু কিন্তু আমার কমেন্টের মাধ্যমে তোমার হয়ে গেছে। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই কমেন্ট করেছিলে। আর রাখি দিদিভাই লিখেছো দিদিভাই তুমি নাইট স্কিন কেয়ারের জন্য কোন ক্রিমটা ইউজ করো। হ্যাঁ গো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো এর মধ্যে আমার অনেকটাই রান্না হয়ে গেছে। এই দেখো এখানে ব্রকলি ভাজা করেছিলাম আর পেঁয়াজকলি আলু ভাজা করেছিলাম, ওদিকে ডাল তো ছিল, আর একদম সিম্পলভাবে চিকেন করেছিলাম, যার জন্য আর রেসিপি সেরকম শেয়ার করিনি। ওই যখন একটুখানি এই যে মাংসটা কষাচ্ছিলাম তখনই জাস্ট একটু ভিডিও করতে পেরেছি, কারণ এত দৌড়াদৌড়ি করছিলাম না, সব জায়গায় স্ট্যান্ড নিয়ে যাওয়া বা বারবার
ক্যামেরা সেট করা আমার কাছে একদম আজকে মানে সময় ছিল না, ওই জন্য যখন যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। আর কমেন্ট করেছে হচ্ছে মৌর লাইফস্টাইল থেকে দিদিভাই, আর সুমনা বিশ্বাস দিদিভাই লিখেছে তোমার বিয়ের ফটোগুলো দেখিও। হ্যাঁ গো দিদিভাই দেখাবো, একটুখানি ফাঁকা হয়ে নেই, অবশ্যই দেখাবো। এই মাসের শেষের দিকে কৌশিকের পরপর 4 দিন ছুটি আছে, কাজের প্রেশার একটুখানি কম থাকবে, তখন অবশ্যই দেখিয়ে দেবো, একদম কথা দিলাম। তো এইদিকে হচ্ছে চিকেন রেডি, ওদিকে রান্নাবান্না সেরে একদম আজকে আর বসিওনি, এক টানে গেছি হচ্ছে আর কি স্নান করে গাছ থেকে কিছু ফুল টুল তুলে আর কি আজকে একটু চন্দ্রমল্লিকাও তুলেছিলাম, তো সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভালো করে এখানে পুজো দিয়ে নিয়েছি। তো এখন কাজের দিদি কাজ করছে, তো সেই জন্য আমি আর বাপি একটু পরে বেরোবো। তো এদিকে চিরদীপও চলে এসেছিলো, তো কৌশিক আর চিরদীপ আগে বেরিয়ে যাবে, আমি হচ্ছে কাজের দিদি কাজ করে বেরিয়ে গেলে রেডি হয়ে তারপরেই যাব। তো এদিকে দেখি ওরা বেরোতে ওদিকে কাজের দিদি চলে যাচ্ছে, মানে কাজের দিদির কাজ হয়ে গেছে। তো ওদেরকে বললাম তোমরা যাও, আমি আর ভাবি ধীরে সুস্থে যাচ্ছি, কারণ তখনও আমি রেডি হইনি। তো এই হচ্ছে আজকের আমার ড্রেস, চলো রেডি হয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে একদম ঝটাপট রেডি হয়ে গেছি, কিচ্ছু মেকআপ করিনি, শুধু যে ময়েশ্চারাইজারটা আমরা ইউজ করতে দেখো সেটা ইউজ করেছি আর সানস্ক্রিন ইউজ করেছি, কারণ এই রোদের মধ্যে তার মধ্যে ঠান্ডা, এখন কি মেকআপ খুশো ভালো লাগছে না। প্রথমে ভেবেছিলাম একটু লাইনারটা পরবো, কি মনে হলো আর পরতে ইচ্ছা করলো না। তো এই হচ্ছে আজকের আমার স্পেশাল আউটফিট, যদিও কিছুই স্পেশাল না, তবে আজকের দিনটা যেহেতু স্পেশাল তো সব কিছুই একটু স্পেশাল হবে। তো কৌশিকরা তো বেরিয়ে গেছে, এখন একটা কটা বাজে, ওই 1:10 মতো বাজে। তো এখন আমি আর বাপি বেরোই। আজকের ওয়েদারটা ফাটাফাটি, দেখো ঘরে এখন কত রোদ ঢুকছে, এখন এই যে দেখো কোথায় গেল, এই দেখো কত রোদ ঢুকছে এখন ঘরে। আর এখন বেরোচ্ছি, আর সমস্ত ভিডিও হয়তো আমি কিছু ভিডিও হয়তো মানে কি বলবো লম্বাই মতো করা থাকবে, তোমরা প্লিজ একটু ফোনটা ঘুরিয়ে দেখিয়ে নিও, কারণ সব শ্যুট দুবার করে করা সম্ভব না, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। কি জানি ভেতরে না প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট হচ্ছে, তো অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। তো চলো এখন বেরোই, ওখানে গিয়ে দেখি কি অবস্থা। আর তারপর এই যে বেরিয়ে পড়লাম হচ্ছে স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আর কারোর কমেন্ট পড়তে পারলাম না, প্লিজ রাগ করো না, এখন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার। তো তারপর এই যে চলে এসেছি হচ্ছে শোরুমে, আর কৌশিক আর চিরদীপ তো আগেই চলে এসেছিলো, ওরা এখানে এসে যেখানে যা পেপারসে আর কি সাইন করার থাকে তো সমস্ত কিছুই করছিল। তো এই হচ্ছে আমাদের নিউ স্কুটি, কেমন হয়েছে সব কিছু অবশ্যই জানিও। বিশ্বাস করো যখন এইভাবে মানে এইভাবে কভারটা খুলছিলাম না, কেমন যেন বুকের মধ্যে একটা ঢিপ ঢিপ করছিল, মানে ভাবতেই পারিনি যে ঝপাং করে এরকমভাবে কিনে ফেলতে পারবো। মানে একটা মানে অন্য রকম পুরো মনের মধ্যে চলছিল, যেটাকে আমার ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা নেই। মানে সে বলে না বুকের মধ্যে আনন্দে ঢিপ ঢিপ করা, তো সেই রকম হচ্ছিল। তো এই স্কুটিটাই হচ্ছে নেওয়া হয়েছে। তো এইটার একটা গ্রিন কালার আছে, আর দেখো এইখানে একটা এই সামনেরটা হচ্ছে কপার কালার, আর এই পাশেরটা হচ্ছে অরেঞ্জ কালার। তো আমাদের গ্রিন কালারটাই বেশি ভালো লেগেছিলো, তোমাদের কোন কালারটা ভালো লাগছে অবশ্যই জানিও। তো আর যেটা শর্টসে শেয়ার করেছিলাম না, একটা গতকাল একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, তো সেখানে অনেকেই লিখেছে যে সাদা কালারেরটা নিয়েছি, না গো ওটা নেইনি, কারণ সাদা কালারের ওই স্কুটিটা আর এই স্কুটিগুলোর মধ্যে প্রায় 50-60 হাজার টাকার ফারাক, তো অতটা সম্ভব না। আর তারপরে আমাদের বাড়িতে একদম মানে জায়গাটাও পুরো টাইটায়, যার জন্য অত বড় গাড়ি আর নেওয়া যাবে না। তো ছোটোখাটোর মধ্যে এই স্কুটিটাই নিয়েছি, একদমই কিছু ছিল না, তো সেদিক থেকে এটা দিয়েই না সূচনা হোক, পরে আবার দেখা যাবে যদি কখনো ভবিষ্যতে চেঞ্জ করতে লাগে। তবে আশা করছি আমি কখনো চেঞ্জ করব না, কারণ মানে নিজে টাকা জমিয়ে একটু করে টাকা জমিয়ে দেখা স্বপ্ন যখন পূরণ হয় না, সেই জিনিসের কিন্তু ভ্যালু দেখবে অনেকটাই থাকে। একটু যদি এদিক ওদিকও কিছু হয় না, মনে হয় রিপেয়ার করিয়ে নেই। তো এই যে আমাদের গাড়ি এখানে পুরো রেডি। তারপর আর কি ওপরে তো প্রথমে শোরুমে ছিল, তারপর নিচে এই যে সার্ভিসের এখানে নিয়ে এসেছিলো, এসে ওই গাড়ির যে অ্যাক্সেসারিজ পরানোর থাকে, তো যেমন ধরো ফুট রেস্ট, এই যে সামনে পেছনে গার্ড লাগিয়েছে, তো এগুলো সব লাগানো হয়ে গেছে। তারপর এই হচ্ছে আমাদের গাড়ি, কেমন লাগছে আমাকে জানিও। যদিও এটা স্কুটি, তবে এটার আনন্দ আমার কাছে একটা গাড়ির মতনই। আর এখানে এসেছিলাম তো তখন ধরো 1:10 মতো, তো সমস্ত কিছু রেডি করে বেরোতে প্রায় 4টে বেজে গেছে, এখন 4টেরও একটু বেশিই বাজে। তো এরপরে এই যে কৌশিক এখন মানে প্রথম আর কি চালাবে, ও সমস্ত কিছু দেখে নিচ্ছে যে সব কিছু অপারেট করতে পারবে কিনা। আর এই মোমেন্টে সত্যি আমারও একটুখানি ভয় লাগছিল। কৌশিক কী বলো তো, আগে যখন হলদিয়াতে থাকতো না, তখন ওকে ওখান থেকে বাইক দিয়েছিল যাতায়াত করার জন্যে, তো সেই মধ্যে ওর বাইক চালানো হাতে ধরা আছে, কিন্তু ওই তাও একটা ভয় লাগছিল। তো ওইখানে একটুখানি ট্রাই করছিল, তো দেখলো মোটামুটি ভালোই পারছে।
তো তারপর এখন যাবে পেট্রোল পাম্পে, কারণ সেরকম তো বেশি তেল দেয়নি, অল্প একটুখানি তেল দিয়েছিল। তো তারপর এই যে কৌশিক আর চিরদীপ মিলে সোজা চলে যাবে পেট্রোল পাম্পে। তো কৌশিক এখানে চালাচ্ছিল আর চিরদীপ পেছনে সাপোর্টের জন্য বসেছিল, কারণ কোনো দিন তো চালায়নি, বাই চান্স যদি কোনো সমস্যা হয় তাহলে চিরদীপ একটুখানি মেকআপ দিতে পারবে। তো এই যে কৌশিক আর চিরদীপ বেরিয়ে গেল, আর এদিকে আমি আর বাপি বাড়ি চলে এসেছিলাম। আর এই যে আমাদের নতুন স্কুটি আজকে ঢুকে পড়লো বাড়িতে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কি বলো তো, ভিডিও করা মানে তো শুধু ভিডিও করা না, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা, যাতে যখনই মনে হতে পারে আমি নিজেও একটুখানি খুলে দেখতে পারি। আর দেখো আমাদের একদম বাড়ির মধ্যে একদম কি বলবো পুরো সই জায়গা। যদি এর থেকে বড় কোনো গাড়ি নেওয়া হতো তাহলে কিন্তু এখানে রাখা সম্ভব হতো না, তখন আমার সমস্যায় পড়তে হতো। সকলকে তো বাড়িতে এসেছি খানিকক্ষণ আগে, খানিকক্ষণ না মনে হয় 4:30টার সময় বাড়ি এলাম। এখন 6:10 মতো বাজে, কারণ গাড়ি তো আনা হয়েছে, এখনও মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়নি। তো যখন এনেছিলাম তখন তো মন্দির বন্ধ থাকে, তখন তো পুজো দেওয়া যাবে না, তো সেই জন্য বাড়িতে চলে আসা হয়েছিল। এখন রেডি সেডি হয়ে আমি আর কৌশিক বেরোচ্ছি, যাবো মায়ের মন্দিরে পুজো দিতে। তারপর গাড়িটাকেও একটুখানি পুজো দিয়ে আনতে হবে। এখন আর কি যা যা করণীয় থাকে তো সেগুলোই করতে যাচ্ছি। এনার্জি আর বিন্দু মাত্র নেই, খুব চোখ জ্বলছে, আর মনে হচ্ছে বডিটা এখানে ফেলে দেয়। কৌশিক তাও শুয়েছিল, আমার এসে আর শোয়া হয়নি, এটা সেটা করছিলাম, তার মধ্যে তাও কৌশিক সন্ধ্যেটা দিয়ে দিল। এখন আমি জাস্ট হেলে দুলে রেডিটা হলাম। তো চলো এখন বেরোই, নতুন স্কুটিতে প্রথম আমার জার্নি আজকে, খুব আনন্দ লাগছে। তো চলো এখন বেরোই। আর জানো তো এই সময়টাতে ভীষণ আনন্দ লাগছিল যে এটা আমাদের আর কি স্কুটির চাবি। কোনো দিন ভাবতেও পারিনি যে এইভাবে কিনে ফেলতে পারবো, তবে ভগবানের আশীর্বাদ মাথায় আছে, তাই জন্য হয়তো পেরেছি। ভগবান আর একটুখানি আমার দিকে মুখ তুলে চাক, আর 3-4টে সমস্যা আছে একটুখানি মিটিয়ে দিক, তাহলেই বলতে পারো আর আমার জীবনে কিছু চাই না। কারণ দেখো জীবনে কম বেশি ভালো মন্দ সব কিছুই মিশানো থাকে, তো সেগুলোর সাথে লড়ে নিতে পারবো। আর এই মন্দিরটা না মানে আমার বাড়ি আর কি বাবার বাড়ির একদমই কাছে, তো সেই জন্য মাও একটুখানি এসেছিলো নতুন গাড়িটা দেখতে। তো কৌশিক আবার মাকে একটা রাউন্ড একটুখানি ঘুরিয়ে দিল আর কি। নতুন গাড়ি তো সবাইকেই চড়ানোর ইচ্ছা, কিন্তু জানো তো বাপিকেই আর চড়ানো গেল না। বাপি প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ কৌশিক তো কোনো দিন চালায়নি। বাপি শুধু মনে করছিল যদি পড়ে যায়, তো বাপিকে আর আজকের দিনে ওঠানো যায়নি। বাপি বলেছে নেক্সট সপ্তাহে উঠবে। তো এইখানে এই যে পুজো দিয়ে আর কি মায়ের মালাটা গাড়িতে পরিয়ে দেওয়া হয়েছে, আর ওই একটা লাল চেলি মতো থাকে সেটাকেও গাড়িতে বেঁধে দেওয়া হয়েছে। আর এখানে বোনও এসেছিল অফিস থেকে, তো ও এখানে একটুখানি উঠেছিল। তো বাড়ি যাওয়ার সময় না আর কি কৌশিকের পেছনে বাবি বসেছিল আর চিরদীপের পেছনে আমি বসেছিলাম, এইভাবেই আজকে আমরা বাড়ি গেছি। তো আজকে সন্ধ্যেটা তো দারুণ কেটেছে, একটা অন্য রকম দিন। মানে হট করে যে দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে না সেটাই ভাবিনি, কারণ আমাদের স্কুটিটা ডেলিভারি দিতে আরও দিন 10-15 দেরি ছিল, বাট বাই চান্স হঠাৎ করেই চলে এসেছে, যার জন্যে এই সপ্তাহতেই নিয়ে নেওয়া হয়েছে, নাহলে নিতে নিতে সামনের সপ্তাহেই নেওয়ার কথা ছিল। তো তারপর বাড়ি এসে শরীর ছিল প্রচণ্ড টায়ার্ড, এত দৌড়াদৌড়ি করে, তো এখানে জাস্ট টিভি দেখছিলাম। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আজকে মাঝখানে আর কি মন্দির থেকে পুজো দিয়ে এসে না আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, কিচ্ছু ভালো লাগছিলো। ইভেন এখনও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। কৌশিক তো তাও এনার্জি সহকারে ক্রিম মাখছে, আমার আর মাখতে ইচ্ছা করছে না, কারণ আমি সন্ধেবেলায় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, আমার আর ভালো লাগছে না। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো, মানে প্রচণ্ড প্রেশার ছিল, বাট সবের মাঝখানে একটা ভীষণ স্পেশাল দিন। তোমাদের সব কিছু কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর দেখো তোমার ফিলিংস কেমন নতুন গাড়িতে? দারুণ ফিলিংস। আমি তো ভেবেছিলাম ও হয়তো চালাতে পারবে না, প্রথম দিন হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু ওর একদমই প্রবলেম হয়নি, ও বিন্দাস চালিয়েছে। তো সব মিলিয়ে তো ভিডিওটা বলছি আজকের ব্লগটা আমার কাছে তো ভীষণ স্পেশাল। আর এই স্পেশালের মাঝখানে এই দেখো চেয়ার থেকে সব এবার মনে হচ্ছে একদম পুরো ভূমিধস নামবে। মানে দেখবে প্রত্যেকটা বাড়িতেই এইরকম করে একটা চেয়ার থাকে। আমার চেয়ারটার অবস্থা দেখো, সন্ধ্যাবেলা না এসে ভেবেছিলাম কিছু গোছাবো, কিন্তু একদম এনার্জিতে কোলালো না। যা আছে আবার কাল দেখা যাবে, কাল পরশু দুজনে ভাগাভাগি করে গুছিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।